হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30 মতো। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন, আর এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। তো সকাল সকাল স্নানটা হয়ে গেলে মনে হয় যে বেশ অনেকটা কাজ এগিয়ে রয়েছে। তো সেই জন্য চেষ্টা করি সকাল সকাল স্নান করার, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না। তো আজকে যেহেতু মা রান্না করছে সকালবেলায়, যেহেতু কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী পারণ, তো সেই কারণে মা রান্না করছে সকালবেলায়। মার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, তো সেই কারণে রান্নার চাপটা নেই। তার জন্য স্নান করে যে বিস্কুটটা এখন মানে কি বলবো রেখে দিচ্ছি কৌটোতে। কালকে রাত্রেবেলায় তোমার দাদাভাই নিয়ে এসেছে, আর এটা হচ্ছে সেই জিরা বিস্কুটটা, সেই টপ বিস্কুটের সঙ্গে যে ছোটো প্যাকেটটা ফ্রি পায় না, তারই হচ্ছে বড় প্যাকেট। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে পেলে একটুখানি নিয়ে আসো, তো আমার খুব ভালো লাগে খেতে। সকালে মা রান্না করেছে। আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছিলো, আর বলছি না যে শরীরটা এতটাই খারাপ যে মানে কোনো এনার্জি পাচ্ছি না কাজে, ঘুম থেকে উঠতে পারছি না। আগে তো 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম, এখন 6:30 বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে, প্লাস সমস্ত কাজে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্নান হয়ে গেছে, মা পুজো দিয়েছে, আজকে মাই রান্না করেছে। তো চলো কাজ কাম কমপ্লিট করে আমিও স্নান করে নিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন। তো কী রান্না করেছে, ভাত করেছে, ডাল করেছে, আর একটা সবজি করেছে, আর করেছে শাক। যেহেতু কালকে একাদশী ছিল, তো দ্বাদশীতে শাক অন্ন খেতে হয়, তো সেটাই রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদের ভাইও খেয়ে চলে গেল ডিউটিতে। এবার হচ্ছে মামাম স্কুলে গেছে। হ্যাঁ যাচ্ছি, মামাম স্কুলে গেছে, এবার হচ্ছে মামামকে আনতে যাব। তো এই যে কুর্তিটা পরেই নিয়েছি, স্নান করেই পরেছি, যেহেতু ওকে আনতে যেতে হয়, সেই কারণে নাইটি পরলে আবার ছাড়ো আবার পরো, তো সেই কারণে। তো চলো মামামকে নিয়ে আসি। তো তোমরা ভিডিওটা দেখে থাকো, আশা করবো ভালো লাগবে। তো আমি এখন এই যে বেরিয়ে পড়েছি, আর ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে আমাদের হাই রোড, মানে ওটা হচ্ছে মেন রোড। তো আমি বাড়ির পেছন দিয়ে যাচ্ছি মামামকে আনতে। তো বাড়ির পেছনটা না শর্টকাট হয়, যায় আর আসি, আর রাস্তা দিয়ে গেলে একটুখানি ঘুরতে হয়, তো সেই জন্য পেছন দিয়েই যাই। তো আর কালকে বৃষ্টি হয়েছে তো না, ঘাস চারিদিকে ঘাস গাছপালা একদম ভিজা ভিজা রয়েছে। তো একটুখানি যেতে কেমন কেমন লাগছে রাস্তা, এই মানে মনে হচ্ছে কিছু যেন পায়ে আটকে যাবে এইরকম। আর আমার তো ভীষণ ভয় লাগে এই জঙ্গলের মানে মধ্য দিয়ে যেতে আর কি। তো স্কুলে পৌঁছে গেছি, আর এই যে দেখো পড়াশোনা করছে মামাম, আর এই যে দিদিমণি, আর ওই যে আমার মিষ্টি। আর এখানে এই যে সব টিফিনে টিফিনে খিচুড়ি ডিম এগুলো দেওয়া হচ্ছে আর কি, দিয়েছে। তো এই দিদিমণি হচ্ছে এখানে খিচুড়ি সার্ভ করে, আর আরেকটা দিদিমণি আছে, উনি রান্না করে, বাসন মানে ধোয়া মাজা করে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর হাতে আমার দুটো টিফিন রয়েছে। এটা কি কি এটা কি খাবে না? হাত ধুতে হবে, ঘরে রাখো, ব্যাগটা রাখো খুলে। এখানে ফেলে এইভাবে ব্যাগটা। তো গাইস, স্কুল থেকে ওকে নিয়ে আসলাম বাড়ি, আর এই যে পোলিও কার্ড দিদিমণির কাছে ছিল, তো সেটাই নিয়ে আসলাম ওই আরেকদিন তেল খাওয়াতে গিয়ে। তো আর নিয়ে আসলাম হচ্ছে দুটো ডিম, দুপুরে রান্না করব, তাই ঘরে 3টে আছে, তো দুটো। তো স্কুল থেকে এসে ঘরটা আরেকটুখানি গুছিয়ে নিচ্ছিলাম, তো সেই ফাঁকেই গাছগুলো একটুখানি নজরে পড়লো যে বেশ মানে কি বলবো নোংরা হয়েছে গাছগুলো। আর হচ্ছে কি বলে, কদিন ধরে ভাবছি একটুখানি গোড়ায় মাটি দেবো, কারণ মাটিটা একেবারে কমে গেছিলো। তো সেই কারণে দেখো গাছের গোড়ায় মাটি দিয়ে দিলাম, আর একটুখানি খুঁচিয়ে দিলাম। তারপরে গাছগুলো ভালোভাবে পরিষ্কার করে এই যে জল আনা হয়েছিল না কালকে থেকে, তো জলগুলো নিয়ে আসলাম। তারপরে এই যে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এতক্ষণে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আর দুপুরের রান্না। তারপরে আমি এখানে এই যে প্যাকেটটা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই প্যাকেটে কি আছে বলো তো? এই যে লতিকা, আমার পছন্দের একটা খাবার, ইদানিং খুব ভালো লাগে খেতে। তো আগের দিন রাত্রেবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সকলের জন্যই আনা হয়েছে, তো সকলে খেয়েছিল, আর একটা এক্সট্রা এনেছিল, তো সেটাই রেখে দিয়েছি। তো এখন এই যে বসে বসে খাচ্ছি, সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি রিল্যাক্সে বসে, তো সেটাই আর কি।
তো এখন এই যে এবার একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটুখানি মিষ্টিকে নিয়ে এসে ঘুম দেবো। আর ওরও খাওয়া, দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল করেছিলাম আর করেছিলাম কাঁঠালের তরকারি, তো সেটা ডিমের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো এখন দাদার ঘরে আছে, তো ওকে নিয়ে এসে এবার হচ্ছে ঘুম দেবো। আর ওই যে ওর সোনামণিটা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, চলো একটু রেস্ট করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর শেষে মিষ্টির কিছু ছবি আজকে পোস্ট করলাম তোমাদের সামনে, কেমন হয়েছে জানিও।